নতুন পার্লামেন্ট বিল্ডিং আমাদের দিল্লিতে পুরোনো যে ব্রিটিশ আমলের যেটা বলা পার্লামেন্ট বলেছে এটা কাজ শুরু মানে কমপ্লিট হয়ে গেছে এবং ইতিমধ্যে এটা শুরু হয়ে যাবে অফিসিয়ালি। আমাদের জেলা সভাপতি শ্রীরূপম শাহ মহাশয়কে উত্তরে দেবেন। আমি সাধারণ সম্পাদক অভিষেক চক্রবর্তীকে আসার জন্য অনুরোধ করব। সাধারণ সম্পাদক হোমিওকান্তি দাস মহাশয়কে, শ্রী রঞ্জিত রায় মহাশয় তিনি উত্তরে দেব। শুভম রায় ভারতীয় জনতা পার্টির এখানে উপস্থিত আছে আরেকটি বরিষ্ঠ নেতা গ্রহণ করার জন্য আমাদের পার্টির বরিষ্ঠ নেতা প্রফেসর চন্দ্রদে মহাশয়কে উত্তরীয় গ্রহণ করার জন্য। তারা দেশদ্রোহী, ভারতবর্ষ কোন জায়গায় যাচ্ছে এই কথা তো জানতে হবে, তাদের আলোচনা করতে হবে, সমালোচনা করতে হবে। যদি মনে করেন যে ভারতবর্ষের কাজ সঠিকভাবে হচ্ছে না, তাদের তো 12 বছরের প্রধানমন্ত্রী ছিলেন, আরেকটা এক্সিবিশন আরম্ভ করে দিলে হয়, আমরা এসে দেখে যাব যে তারা কি চেষ্টা করেছেন আর আমরা কি চেষ্টা করে যাচ্ছি, নরেন্দ্র মোদী কতটা চেষ্টা করে যাচ্ছেন। না আপনারা কি বলেন, ভুল বলেছিলেন? দেখবো, আগামী 2 দিন দেখবো, আরো দেখবো, আরো জানবো, আরো শুনবো। তাদেরকে দেখতে হবে ভারত উন্নতি চাইতো, আর ভারতবর্ষের যদি উন্নতি করতে হয়, তাহলে বৈভবশালী ভারতবর্ষ নির্মাণ করতে হয়, তাহলে এখানে শুধু এক জায়গায় কাজ করলে হবে না, ইনফ্রাস্ট্রাকচারে কাজ করতে হবে, রোড কমিউনিকেশনে কাজ করতে হবে, রেল কমিউনিকেশনে কাজ করতে হবে, এভিয়েশনে কাজ করতে হবে, ওয়াটারে কাজ করতে হবে, এডুকেশন, হেলথ, ডিফেন্স, ইন্টারনাল সিকিউরিটি, এক্সটার্নাল সিকিউরিটি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। শুধু ইংরেজির আগে আমাদের কার্যকালে আমরা স্বপ্ন দেখেছি, মানে কংগ্রেস জমানার কথা বলছি। তারা যদি স্বপ্ন দেখে থাকে যে কাছাড়ে 6 লেন রাস্তা হবে, আর এক একটা রাস্তার মধ্যে 8টা 10টা 15টা ফ্লাইওভার হবে,
একজনে যদি বলতে পারেন তাহলে রাজনীতি করবো না। 14 ইংরেজির আগে ফ্লাইওভারের স্বপ্ন, আরে না ডাবল লাইন, তাছাড়া ডাবল লাইন রাস্তা ছিল না বিফোর 40। 14 ইংরেজির আগে ডাবল লাইন ছিল না, ডাবল লাইন ছিল না। আমরা দোলাইন অবৈধির রাস্তা একটা আসিল কোনো মতে 10 লাইনের মতো হয়নি, ঠিক না? হই না আপনারা দোলাই তো প্রাক্তন বর্তমান সব বিধায়ক রাস হয়। কিসের জন্য এই প্রদর্শনীটা? এই কারণে যে আমরা যারা ভারতীয় জনতা পার্টি নয়, ভারতীয় জনতা পার্টি ছাড়াও যারা ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসে, ভারতীয় জনতা পার্টির মিটিংয়ে যায় না, কিন্তু কোনো কার্যক্রমে যায় না, কিন্তু অন্তর থেকে ভালোবাসে, যারা সবসময় আমাকে সমর্থন করে, রাত্রে পরিশ্রম করে এই আসাম নয় তো বরাক উপত্যকার প্রতিটা অঞ্চলকে আমরা বিগত 12 বছর আগে এই বরাক উপত্যকার জন্য কেউ কোনোদিন ভাবেনি যে বরাক উপত্যকায় একটা সুন্দর জায়গা আছে। পাড়ায় আমরা এসেছি, এই অফিস পাড়ায় আমরা এসেছি রাজনৈতিক দলের, যারা এই রাজনৈতিক দল আছেন তাদের ক্রিয়াকলাপ, তারা কি করেন না করেন এগুলো দেখার জন্য এসেছি, করানোর জন্য আন্দোলন করেছি। আর আজকের দিনে এখানে ডিসি অফিসের সামনে এক গর্ব ভরে দম্ভ ভরে ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতির নেতৃত্বে এখানে আমরা বললাম, বাজপেয়ীজি মা ভারতীকে সমৃদ্ধ করার স্বপ্ন নিয়ে, অর্থাৎ আপনাদের স্বপ্ন নিয়ে যেভাবে কাজ আরম্ভ করেছিলেন, এই কাজকে আবার পঙ্গু করে দেওয়া হলো, এই কাজকে আবার পণ্ড করে দেওয়া হলো, এই কাজকে আবার নষ্ট ভ্রষ্ট করে দেওয়া হলো। আমরা